সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিউলি তোমাদের সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এখন দেখো সকাল বাজে 6টা, আর আমি ভোরবেলা উঠেই দেখো ঘুম থেকেই সবেমাত্র উঠে ব্রাশ নিয়ে বসে গেছে। আর আমার বেলকনির সামনে না এত সুন্দর জায়গা না, মানে এখানে বসে ব্রাশ করলে একটু বসে হাওয়া খেলে খুবই ভালো লাগে। আর এই গরমের দিন আর তাড়াতাড়ি করে উঠে পড়লাম, কারণ আর ঘুমাতে ইচ্ছা করছিল না, মানে শরীরটাও ভালো লাগছিল না এই গরমে একদমই। তো এদিকে ফ্রেশ হয়ে গেলাম, আর মেয়ে আমার হাজব্যান্ড দুজনাই ওরাও উঠে গেছে, কারণ গরমে আর বেশি ঘুমোতে বিছনায় থাকতে একদমই ভালো লাগছে না। তো উঠেই দেখো আমি এদিকে ফ্রেশ হয়ে নিলাম, ঘরটা তার আগে ঝাড় দিয়ে নিয়েছি। আর এইদিকে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছি, যেহেতু ওরা উঠে গেছে। তো মেয়ে ওইদিকে ব্রাশ করছে ও, আর হাজব্যান্ডকে আমি চা দিয়েছি, ও বসে বসে চা খাচ্ছে। আর আমি এখনও খাইনি, ভাবলাম বাসি বিছনাটা গুছিয়ে নিয়ে তারপরে চাটা খাবো। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার গলাটা একটু বসে গেছে, কারণ রাতে এসিতে ঘুমাচ্ছি তো একটু অসুবিধা হচ্ছে, ঠান্ডা জল খাচ্ছি। তো এদিকে এসে দেখো বরমশাই এসে আমার সঙ্গে কথা বলছে, কারণ বাজারে যাবে সবজি আনতে, যেহেতু কালকে একাদশী, তো আজকে আমরা নিরামিষ খাবো। তো তার জন্য বাজারেও কি কি আনবে সেটা আমাকে জিজ্ঞেস করছিল, ওই চা খেয়ে বেরিয়ে যাবে। তো এদিকে দেখো আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি। এবার মেয়ের কিন্তু ব্রাশটা হয়ে গেছে। তারপরে এবার আমি বিছনাটা হয়ে গেলে পরে এই যে চলে আসলাম কিচেনে। এসে আমি একটু লিকার চা খাবো লেবু দিয়ে আমি ব্রেকফাস্টটা করব। সকালে বেশি গরমে কিছু না, অন্য কিছু খেতে একদমই ইচ্ছা করছে না, তাই চা খাবো। তার সঙ্গে বরমশাই ব্রেড নিয়ে এসে ওটাও আমি সেকে আমি একটু রুটি দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম। আর বরমশাই কিন্তু বাজারে চলে গেছে। এদিকে দেখো মেয়ের জন্য ছাতু করছি, ওকে বেশি কিছু দিই না, ওই ছাতুর সঙ্গে একটু বিট নুন একটু লেবু দিই, আর ও অন্য কিছু খেতে চায় না। তো ওইদিকে ওর খাওয়া হয়ে গেল। আর আমি ভাবলাম এই ফাঁকে সকালে আমি ঘরটারগুলো মুছে নিই, গরমে তো বেলায় একদমই কাজ করতে ইচ্ছা করে না। তো ব্যালকনিটা মুছে নিয়ে দেখো ঘরটাও মুছে নিচ্ছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তা ঘরের পুজোটা আছে, তাই ভাবলাম বাজার থেকে আসার আগে আমি স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে কাজগুলো সারবো। কারণ বরমশাই আবার রান্না করা হলে খাবারটা নিয়ে ও আবার ডিউটিতে চলে যাবে, আজকে একটু বেলাতেই বেরাবে। তা আমি ভাবলাম বাসি কাজগুলো আগে সমস্ত সেরে নিই। তো এইদিকে দেখো রান্নাঘরে চলে আসলাম, দিয়ে রান্নাঘরে ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে মেয়ে খেলা করছে, আমি বললাম তুমি খেলা করো, তারপরে আমি ওকে পড়াতে বসাবো। তো এইদিকে দেখো আমি এদিকে রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, তারপরে যাব নিচে। আর এখন যেহেতু গরম পড়েছে, উপরে এসিটা আছে বলে এসিতেই থাকি, নিচে ঘুমাই না, কারণ নিচে ফ্যানের হাওয়া প্রচণ্ড গরম। আর ওই জন্য আমি উপরেই শোয়াটা হয় আর কি। আর এইদিকে দেখো রান্নাঘরটাও মুছে নিচ্ছি। আর এখন আমি লাঠি দিয়ে মুছি, কারণ তোমরা আগের ব্লগে অনেকে দেখেছো আমার ইউরিক অ্যাসিডের সমস্যা, পায়ে ব্যথা, তাই জন্য নিচে হয়ে আর মুছি না। এখন রিসেন্টলি কদিন ধরে আমি বসে লাঠি দিয়েই মুছছি। আর এইদিকে দেখো আমি নিচে চলে এসেছি। আর নিচে এসে দেখো বেডশিটটা ঠিকই ছিল, বিছনাটা গোছানোই ছিল। এসে ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর জানলা দরজা যেহেতু বন্ধ ছিল, তো একটু কেমন গন্ধ লাগছিল, যেহেতু গরমকাল, তাই জন্য জানলাটা খুলে দিলাম। আর আমার নিচের ঘরটা সবসময় পরিপাটিই থাকে, গোছানোই থাকে। তোমাদের আমি আগের ব্লগেও বলেছি, কারণ মেয়ে সবসময় ওর খেলনা নিয়ে খেলে, কিন্তু বাড়তি জিনিস নিয়ে ও কখনো নষ্ট করে না। তো এদিকে দেখো নিচের ঘরটা মোছার পর আমি স্নান করে উপরে এসে স্নান করে নিলাম। দিয়ে এইদিকে আমি বৃহস্পতিবারের পুজোটা, আজকে যেহেতু লক্ষ্মীবার, তো এদিকে দেখো বাসনগুলো আমার সমস্ত মাজা হয়ে গেছে, জল নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এদিকে ফুলালা দেখো আমার বরমশাই যেহেতু ফুল মালা নিয়ে এসছে, আজকে ফুলালা একদমই দিয়ে যায়নি, উনি কালকে বলেছিল। তো এইদিকে আমি ঠাকুর ঘরে কিন্তু সমস্ত পরিষ্কার করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, বৃহস্পতিবারের পুজোটাও দেখো আমার হয়ে গেল আজকে। আর সকাল সকাল পুজো দিলে বলো কত ভালো লাগে না।
আর মানে পুজোটাই মনে হয় সবথেকে বড় কাজ। তো এদিকে দেখো মেয়ে পড়াশোনা করছে, ওকে মানে পড়তে দিয়ে আমি পাশে দেখো রান্নাঘরে চলে এসেছি। এসে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু বরমশাই তাড়াতাড়ি খেয়ে যাবে। আর এদিকে দেখো ও বাজার নিয়েও চলে এসেছে, শাক নিয়ে এসেছে, তারপর অনেক রকম সবজি নিয়ে এসছে। তো আমি যেইগুলো খাবো না সেইগুলো তো ওদেরকেই আমি রান্না করে দেবো, কারণ আমার ইউরিক অ্যাসিড তোমরা জানোই। তারপরে দেখো এদিকে আলু নিয়ে এসে, আলু ছিল না, আর কালকে যেহেতু একাদশী তার জন্য আজকে নিরামিষ করব, সব মানে সব কিছু নিরামিষ আইটেম হবে, তাই জন্য আজকে মাছ টাছ কিছু আনেনি। তো সবজিগুলো দিয়ে রান্না করব। এদিকে ভাবলাম ফ্রিজে সবজিগুলো একদম মানে জায়গায় গুছিয়ে রাখি, তাহলে আমার সুবিধা হবে। তো এদিকে দেখো সমস্ত সবজিগুলো আমি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ মেয়ে বোতলগুলো নিচ থেকে অ্যাকোয়াগার্ড থেকে ভরে নিয়ে আসলো, কারণ আর জল ছিল না। আমি বললাম ও আমার জলগুলো এগুলো কিছু কিছু অনেক কাজ আমাকে, জানো তো মেয়ে আমাকে হেল্প করে দেয়। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি এবার ঘরে গিয়ে খাটে গিয়ে বসো। ওর পড়াটা হয়ে গেছে। এদিকে দেখো ভেন্ডি পটল এগুলোও নিয়ে এসেছে, আমি সব গুছিয়ে প্লাস্টিক এক একটা পাটে মানে ভাগ করে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো আলু মানে আলুগুলো অল্প নিয়ে এসে, আগে যেহেতু বেশি আলু নিয়ে আসতো, কারণ আমাদের আলু খাওয়াটা বেশি পড়ে যেত, এখন একটু কম করে খাচ্ছি কারণ আমার ইউরিক অ্যাসিড আছে। তো এইগুলো একটু অ্যাভয়েড যত করা ভালো ততই। তো আমি যখন রান্না করি সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আমি রান্নাটা করি। আর এদিকে দেখো মেয়ে এসে বারে দুষ্টুমি করছে। আমি বললাম এখানে গরম, তুমি যাও ঘরে গিয়ে বসো। তো এইদিকে দেখো বরমশাই ও বলছে তাড়াতাড়ি করে রান্নাটা করো, আমি এইদিকে স্নান টানগুলো করে নিই, আমাকে তো আবার বেরাতে হবে। আমি এইদিকে দেখো সকালে যেগুলো খেয়েছিলাম, তারপরে চায়ের কাপ টাপ ছিল সেগুলো একটু মেজে নিচ্ছি, মেজে এগুলো গুছিয়ে রেখে আমি রান্নাটা করব। আর সত্যি কথা বলতে গরমের দিনে না একদমই ইচ্ছা করে না, তো সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সব কাজই হয়ে যায়। আর আমি এখন এই জন্য বেশিক্ষণ আমি ঘুমাতে পারি না, তাড়াতাড়ি করে ভোরবেলা উঠে পড়ি, কারণ দুপুরবেলা গরমে একদমই কাজ করতে ইচ্ছা করে না। তো এদিকে দেখো মুগ ডালটা ভেজে নিচ্ছি, যেহেতু আজকে নিরামিষ খাবো তার জন্য মুগ ডালটা ভেজে নিলাম। এদিকে লাউটাও কেটে নিয়েছে, লাউটা দেখেছো কত সুন্দর একদম কুচি। আর এদিকে প্রেশার কুকারে সিটি দিয়ে বসিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো প্রেশার কুকারে হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা বলো তো গরমের মধ্যে হঠাৎ করে আমি মাথায় কেন ওড়না নিয়ে রান্না করছি। মানে পাশেই তো গুরুদেব একজনের বাড়িতে এসেছে, তোমরা জানো আমরা দীক্ষা নিয়েছি, তো গুরুদেব আমাদের সঙ্গে কথা বলতে এসেছিলেন, মানে উনি কিছু বলতে এসেছিলো সেই ব্যাপারে। তো তারপরে মাথায় ওড়না দিয়ে ওনাকে প্রণাম করলাম, উনি চলে গেল। তো তারপরে আমি রান্নাঘরে এসে মাথায় এসে ওড়নাটা দেখো এইভাবেই রয়েছে, আমার একদম মনে নেই। এদিকে আমার দেখো ডালটা প্রায় হয়ে এসে, এবার এটা নামিয়ে দেব। এদিকে লাউটাও করব কিন্তু বড়ি দিয়ে, আজকে কিন্তু লাউয়ের রেসিপিটাই বেশি যেহেতু গরমে। আর এখানে দেখো বড়ি দেখতে পাচ্ছ মা পাঠিয়েছে, মা নিজে বানিয়েছে। তো বড়িগুলো খুবই সুন্দর, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়। তো আজকে বড়ি দিয়ে লাউ দিয়ে করবো, যেহেতু আজকে নিরামিষ, মাছের মাথা এগুলো কিছু দেব না। তো বড়িগুলো খুবই ভালো খেতে। তো এই বড়িগুলো আমি মানে চালাবো, অল্প অল্প করেই করবো। মাছটা যখন রান্না করি তখনও অল্প অল্প কিছু দিই। তো এদিকে দেখো আমার বড়িটাও ভাজা হয়ে গেল, এবার লাউটাও বসিয়ে দেব। দিয়ে এদিকে ফোড়নে সিম্পলভাবে রান্না করছি, তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিলাম, তারপরে কুচানো লাউগুলো দিয়ে দিলাম। আর লাউগুলো না খুব সুন্দর কচি একদম, তো সেইগুলোও দিয়ে দিলাম। দিয়ে এই যে এইদিকে আমার হয়েও মানে প্রায় বসিয়ে দিয়ে বড়িটাও দিয়ে দিলাম, দিয়ে এটা বসিয়ে দেবো, দিয়ে আমি এদিকে বাকি কাজগুলো সেরে নেব। আর তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি, কারণ এই গরমে মেয়ে আর থাকতে পারছে না বলেই মানে বাধ্য হয়েও চুলগুলো কাটিয়ে দিতে হবে। তো আজকে প্রামাণিককে ফোন করে বলেছি, উনি আমার মেয়ে চুলগুলো কাটিয়ে দিয়ে যায়। তো এইদিকে দেখো গরমে আমার না এটা হ্যাবিট, আমি রান্না করতে বসলে 1-2 বোতল জল পুরো শেষ করে দিই। আর এখন যা গরম পড়েছে রান্না করতে বসে গলাটা শুকিয়ে যাচ্ছে, তো জল মানে ঘন আমি জল খেয়ে নিই। এদিকে দেখো অর্ধেক রান্নাটা হয়ে গেছে, আর বরমশাই কিন্তু স্নানে ঢুকে গেছে। এদিকে দেখো আমি শাকটাও কেটে নিচ্ছি। আর আমি না ছুরি দিয়ে বলো আর বটি দিয়ে বলো আমি শাক একদমই কোচাতে পারি না, আমার বড় হয়ে যায়। তো শাকগুলো মানে আমার ভয় লাগে হাত কাটার, ওই জন্য আমি মানে এইভাবে করে ছুরি দিয়ে কাটি, বটিতে কাটতে আমার শাক কোচাতে ভয় লাগে, কারণ একদিন কাটতে গিয়ে আমার আঙুলটাই কেটে গেছিলো। তারপরে আমি এইভাবেই কাটি।
তো এইদিকে দেখো শাকটাও বসিয়ে দিলাম। আর তোমাদের যেটা বলছিলাম, মেয়ে না এই গরমে বড় চুল নিয়ে একদম থাকতে পারছে না। ওর বাবা তো চুল রাখার প্রচণ্ড শখ, মেয়ে চুল রাখবে। তা আমি বললাম না, আমি কাটিয়ে দেবো, তোমার থেকে মেয়ের গরমটা বেশি লাগছে, কারণ ও সত্যি থাকতে পারছে না মেয়ে। আর এইদিকে দেখো বড়মশাই খেতে বসে গেছে, আর আমি এদিকে ওভেনগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু এখন তাড়াহুড়োর মধ্যে আছে, তাই ওকে আর আমি ভিডিওতে দেখাতে পারলাম না, যেহেতু খাচ্ছে তাড়াতাড়ি করে তো বেরিয়ে যাবে। তো এইদিকে দেখো আমি ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমি না রাতের বেলাও আমি গুছিয়ে রাখি, মানে ওভেন পরিষ্কার করে বাসন মেজে। তোমরা তো আগের কোনো ব্লগে নিশ্চয়ই দেখেছো, আমি তোমাদের দেখিয়েছি। তো সকালবেলা তারপরে রান্না করে দেখো ওভেনগুলো একদম পরিষ্কার করে নিচ্ছে। আর এইগুলো বলো না করলে একদম সত্যি খুবই ভালো লাগে না। আর এইগুলো গুছিয়ে রাখলে দেখবে মনটাও ভালো লাগে, আর জায়গায় জায়গায় গুছিয়ে রাখলে খুবই সুন্দর লাগে। তো এদিকে দেখো যে বাসনগুলো আমি মেজেছিলাম, জল ঝরিয়েছিলাম সকালবেলা, সেই বাসনগুলো সব বাস্কেটে রেখে দিচ্ছে। যেগুলো একটু ভেজা আছে সেইগুলো এখানে আমি যে গামছাটা পেতেছি, কিন্তু গামছাটা পেতে দিয়েছি, এটা আমার থাকে রান্নাঘরে। তো এটা আমি জল ঝরাতে দেবো, এবার উপর করে রেখে দেবো বাসনগুলো, দিয়ে তারপরে শুকিয়ে গেলে আবার রাখবো। আর এখন যেই বাসনগুলো মাজলাম সেইগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। এইগুলো আবার পরে আমি আবার মানে ওই যে গামছাটা পেতেছি তার উপর আমি পরে আবার মেলে রাখবো। তো এখনই দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেল। তারপরে আমি এদিকে বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি। এদিকে মেয়ে বারে বারে বলছে মাম্মাম ওই দাদানটা কখন আসবে আমার চুল কাটতে। আমি বললাম শোনো এখনই আসবে। তাই ভাবলাম উনি যতক্ষণ না আসে ততক্ষণ আমি কাজগুলো সেরে একবার ওই জামা প্যান্ট শ্যাম্পু এগুলো সব নিয়ে আমি নিচে চলে যাব, কারণ নিচে আমাদের যে কল আছে, মেয়ে চুল কাটা হলে একবারে স্নান করিয়ে নিয়ে উপরে আসবো। তাই এদিকে দেখো রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেল। আর এইদিকে আমাকে কিন্তু ফোন করেছিল, উনি প্রায় চলে এসছে আমাদের গলির মধ্যে। তা উনি আসছে বললো 10 মিনিটের মধ্যে। আমি ভাবলাম ততক্ষণে আমি যেহেতু রান্নাঘরটা সকালবেলা ঘর মোছা হয়ে গেছে, যেহেতু দেখো রান্না করেছি, সবজি মানে গুছিয়েছি রান্নাঘরটা, ওই জন্য একবার ঝাড় দিয়ে নিচ্ছি। তাহলে ঝাড় দিলে আমার কাজগুলো হয়ে যাবে। তারপরে মেয়েকে নিয়ে আমি নিচে যাব, কারণ মেয়েকে একবার স্নান করিয়ে নিয়ে একবারে তো উপরে চুল কেটে আবার ঘরে আনবো না। তারপরে আমিও কিন্তু ফ্রেশ হয়ে নেবো, যেহেতু চুল টুল কাটবে আবার আমি সেগুলো ওকে ধরবো, ওই জন্য আমি একবারে গুছিয়ে নেব। একবারে দেখো আমি গুছিয়ে নিয়ে নিচে চলে গেলাম। আমি বসে আছি আর মেয়েকে যে চুল কেটে দিচ্ছে, উনি খুবই ভালো আর আমার মেয়েকে খুবই ভালোবাসে। তো এদিকে দেখো মেয়ে দুষ্টুমি করছে, উনি বলছে নড়ো না। দেখো আমার মেয়ে একদম স্থির নেই, প্রচণ্ড নাড়াচড়া করছে। এদিকে দেখো প্রায় চুলটা কাটা হয়ে গেছে। আর স্নান করার পরে দেখো আমার মেয়ের ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। তো এদিকে দেখো ছোট করেই কাটিয়ে দিলাম, কারণ আর চুল ভাজতে চায় না এত গরমে। তা ও তো খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো স্নান করিয়ে মেয়েকে খেতে দিয়ে দিলাম, এদিকেও মেয়ে খাচ্ছে আর আমিও এদিকে খেয়ে নেব। তো ফাইনালি দেখো খাওয়ার পরে চলে এসেছি, দিয়ে আমি এখানে বসে আছি। আর আমি দেখো নতুনের নাইটিটা নতুন পরেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এখন আমরা একটু বিশ্রাম নেব বলতে একটু ঘুমাবো, দুপুরবেলা না শুলে একদমই ভালো লাগে না। তো আমার চুলটা প্রচণ্ড ভেজা, আমি চুলটা একদম ফ্যানের তলায় বসে শুকিয়ে নিচ্ছি। তারপরে দেখো মেয়েও এদিকে দুষ্টুমি করছে, মেয়েকে ঘুম পাড়াবো। আর ওর চুলগুলো দেখো কত সুন্দর লাগছে, আর ও তো চুল কেটে খুব খুশি হয়েছে। ওর বাবাকেও বলেছে যে আমি চুল কেটেছি, ও ভিডিও কলেও দেখিয়েছে মেয়েকে। তো দেখো ভীষণ গরম। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই।